হঠাৎ করেই মেশোর শরীরে এক অদ্ভুত চঞ্চলতা দেখা দিল। তিনি সোফা ছেড়ে স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার চোখের মনি এখন স্থির, দৃষ্টি সিলিং ফ্যান ছাড়িয়ে 7 মহাকাশে পৌঁছে গেছে। বিমল আর চোখে পিন্টু আর বলাইকে ইশারা করল। বিমল জানত ওষুধের কাজ শুরু হয়ে গেছে, এখন কেবল ফাটার অপেক্ষা। বিমল, আরে বিমল, আরে তুইও কি শুনতে পাচ্ছিস? চারিদিকের বাতাস যেন আমার সঙ্গে কথা কইছে রে। কি শুনতে পাচ্ছেন জামাইবাবু? আপনার পেটের ভিতর কি কোনো রেডিও স্টেশন চালু হয়েছে, নাকি সেই মালের কিকে এখন আপনি দেবদূতদের গান শুনতে পাচ্ছেন? আরে না রে মূর্খ, কদম তলায় বাঁশি বাজছে, বাঁশি বাঁশি। ওই শোন, রাধিকা কি তবে আজ আমাকে ডাকছে? বুঝতাম হাতছানি দিচ্ছে আমাকে। হ্যাঁ, মায়া, ও মায়া, এই শোনো না গো, এই আমার এই পীতম্বর ধুতিটা কোথায় রয়েছে বলো তো? আর যমুনার ঘাটে গোপীরা সব জল নিতে এসেছে, আরে আমার জন্য অপেক্ষা করছে যে। ওগো, বৃন্দাবন যে আজ আমার দুয়ারে। ওরে বাপরে, ওগো এ তোমার কি হলো গো? পীতাম্বর ধুতি আমি আবার কোথায় পাবো? ওটা তো তোমার 10 বছরের পুরনো সেই তেনা হয়ে যাওয়া হলদেটে লুঙ্গিটা, সে তো আলনায় ঝোলানো আছে। আর বৃন্দাবন, বৃন্দাবন তুমি কোথায় দেখছো? এটা তো তোমার বসার ঘর। কালই ওই রঙের ডিব্বাটা আমি ডাস্টবিনে ফেলে আসবো। মেসোমশাই তখন আর মায়া মাসিমার চিল চিৎকারের গণ্ডিতে নেই। তিনি এখন স্বয়ং কালীয় দমনের কৃষ্ণ। তিনি টলটলে টলতে আলনা থেকে সেই ছেঁড়াখোড়া হলদেটে রুঙ্গিটা টেনে বের করলেন। গায়ে কোনো জামা নেই, সারা মুখে সেই জঘন্য চকমকে বেগুনি কলপ আর কোমরে মালকোচা মেরে পড়া সেই হলুদ লুঙ্গি। মেশোকে এখন দেখে মনে হচ্ছে তিনি কোনো সস্তার যাত্রাপালার অসুর চরিত্র, যে ভুল করে কৃষ্ণের পাঠ মুখস্থ করে ফেলেছে। ইয়েস, জাস্ট লুক এট দিস লেজেন্ড। জামাইবাবু তো পুরো নটবরের বেশ ধারণ করেছে।